আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গান অর্থাৎ মিউজিক। মিউজিক কিন্তু মূলত হচ্ছে ম্যাজিকের একটা ফর্ম। যেখানে সুরের মাধ্যমে মানুষের সাবকন্সিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করা হয় এবং একটি নির্দিষ্ট কেন্দ্রে কেন্দ্রীভূত করা হয়। যার মাধ্যমে মানুষ নির্দিষ্ট একটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। যেখানে মানুষের বিবেক সম্পূর্ণভাবে লোপ পায় এবং তারা খুবই আবেগী হয়ে ওঠে এবং বিবেক দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারে না। খুবই আবেগের বশ হয়ে তারা অনেক কিছুই করতে পারে এবং তাদের নির্দিষ্ট চিন্তা শক্তি তারা তখন হারিয়ে ফেলে। যেমন আমরা অনেকে যারা মিউজিক শুনি, সবসময় কিন্তু একই ধরনের মিউজিক আমাদের ভালো লাগে না বা একই ধরনের গান আমাদের ভালো লাগে না। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিকের উপর গানগুলো আমাদের ভালো লাগে। তো মিউজিক হচ্ছে ম্যাজিকের একটা ফর্ম, যেটা আমরা হয়তো আপনারা অনেকে জানেন বা না জানলে সার্চ করে দেখবেন। তো এর মাধ্যমে আসলে মূলত আপনার অ্যা মানুষের সাবকন্সিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করা হয় এবং একটি নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রীভূত করার জন্য। আর ইসলামে গানকে কোরআন শরীফে সরাসরিভাবে হারাম বলা হয় নাই। বাট সূরা লোকমানে এটাকে অসার শব্দ হিসাবে উচ্চারণ করা হয়েছে। যেটাকে অনেক সাহাবী গান হিসেবে চিহ্নিত করছে। মানে অসার শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে মুসলমানকে মানে পথভ্রষ্ট করা হয়। এখন বিভিন্ন সাহাবীরা অসার শব্দকে গান হিসেবে মানে প্রকাশ করছে এবং অ্যা সূরা বনী ইসরাইলে শয়তানের শব্দ দ্বারা ইসলাম থেকে মানে বিচ্যুতি করার জন্য প্রচেষ্টা করা হয়। সেখানে শয়তানের শব্দকে আপনার গান হিসেবে অনেক সাহাবী উল্লেখ করছে। কারণ আমরা দেখি যে মনে করেন বিভিন্ন গান বর্তমানে ওয়ার্ল্ডে ইংলিশ গানগুলোতে মেবি না, বেশিরভাগ ইংলিশ গানগুলোতে শয়তানের শব্দ বা সিম্বল বা অনেক কিছু ইউজ করা হয়। আমরা জানি, আমরা দেখি অনেক ইংলিশ ব্যান্ডগুলোতেও তাদের লোগো হিসেবে ত্রিভুজ সাইনকে ইউজ করা হয়, যেটা ইলুমিনেতিকে রিপ্রেজেন্ট করে। তো আমরা সবাই একটু চিন্তা ভাবনা করে দেখব এবং এই সকল গান বাজনা থেকে নিজেকে বিতাড়িত রাখার জন্য বা মানে এই সকল গান বাজনা থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।